চারুকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। উনি রাজি হয়ে গেলেন বিয়েতে? একটা শেষ আশা ছিল, উনি সেটাও শেষ করে দিলেন। দাদা ভাই, দাদা ভাই, তুই এই কথা বলছিস? তুই সত্যি বিয়েতে রাজি? হ্যাঁ মৌলি, আমি সত্যি বিয়েতে রাজি। কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা ব্যাগগুলো কোথাও রাখতে হবে, খুব ভারী কিন্তু। বান্টি বাবলি, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও দাদা ভাইয়ের হাত থেকে জিনিসগুলো নিয়ে নাও। শোনো, এগুলো রাতের খাবার আছে, রেখে দিও। দাও। ধরো। হ্যাঁ আস্তে, তাড়াহুড়ো করে ফেলে দিও না। যে কাজটা করতে এসছো মন দিয়ে করো। আপনার কত সহ্য শক্তি এবার আমিও দেখবো চন্দ্রিমা। দাঁড়াও, এটা তোমার জন্য নয়, এটা আমার স্ত্রী চারুর জন্য উপহার। সরি চন্দ্রিমা, আমি জানি আপনার ভিতরে কি চলছে, কিন্তু এটা সবে শুরু। Hey bro, কন্টিনেন্টাল ডিনারের কি হলো? অল সেট ব্রো, আমি কলকাতার বেস্ট রেস্টুরেন্ট থেকে কন্টিনেন্টাল ফুড নিয়ে এসেছি। क्या बात है, that's like my bro। আমি জানতাম তুই আমার কথা ঠিক রাখবি। আর্য, গুরুদেবের সঙ্গে কথা হলো, উনি বলেছেন যে এই 21 তারিখে তোমাদের বিয়ের ডেট ঠিক হয়েছে। তাতে তোমার কোনো অসুবিধা নেই তো? মানে তুমি বিয়েতে সত্যি রাজি তো? না মা, আমার অসুবিধা থাকবে কেন? এমনিতে এতদিন অনেক ভুল করেছি, অনেক ভুল ডিসিশন নিয়েছি, বাড়ির সবাই কষ্ট দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি। তবে আর না, এবার আমি একটা একটা করে সঠিক ডিসিশন নেব। আপনি তবুও একবার ভেবে নিন, আপনার সত্যি কোনো দ্বিধা নেই তো? দ্বিধা বলতে আপনি কি চন্দ্রিমার কথা বলছেন? হ্যাঁ। যে মানুষের সাথে কোনো সম্পর্ক নেই আমার, যে একজন বাইরের লোক, তাকে নিয়ে এখনো ভাবছেন? একজন থার্ড পার্সনকে নিয়ে এত না ভাবলেই নয়। আর তাছাড়া আমার চারুর জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। দাদা ভাই, তুই বিয়েতে হ্যাঁ করে দিলি ঠিক আছে, কিন্তু 21 তারিখের মধ্যে বিয়েটা কি করে সম্ভব? আর এদিকে তো গুরুদেব অলরেডি প্রায়শ্চিত্ত করতে বলেছেন। ওসব নিয়ে ভাবিস না অংশু, ওটা হয়ে যাবে। এক্স্যাক্টলি অংশু, তুই এরকম চিন্তা করিস না, আমি সব দেখে নেব। হ্যাঁ অংশু, আর তাছাড়া বিয়ের অ্যারেঞ্জমেন্টও তো আমরা খুব ছোট করে করছি, তাই না? না কাকিমণি, বিয়ে যখন হবে তখন ধুমধাম করে হবে। বিয়েতে যেন কোনো রকম খামতি না থাকে, আনন্দে যেন কোনো রকম কমতি না হয়। দাদা ভাই, তুই এটা কি বলছিস? এই করোনার মধ্যে এটা সম্ভব? বললাম তো অংশু, তুই আমার উপর ছেড়ে দে, আমি সব ব্যবস্থা করে নেব। কিন্তু আর্য, তোর কাকামুনিও কিন্তু এখন বাড়িতে নেই, দাদাও গ্রামে ওভাবে ফেসে রয়েছেন, বাড়িতে ছেলে বলতে মাত্র তোরা 3 জন। এখন এত ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট কি করে করব বলতো সবাই মিলে? কাকিমণি ডোন্ট ওয়ারি,
কাকামণি কালকেই আসছে। যেই জায়গাটা ব্যবসার জন্য দেখতে গেছিল সেটা কনফার্ম হয়ে গেছে। তোর সাথে কথা হয়েছে? তা না হলে কেমনি বলছি, আর আমি তো কনসাল্ট করে কাকামণিকে পাঠালাম। তোর কথা শুনে অনেকটা নিশ্চিন্ত হলাম আর্য। বিনয় আবার ব্যবসার কাজে মন দিয়েছে, এটা শুনে যে কি ভালো লাগছে। চারু, দিনের পর আপনার সাথে কিছু কথা আছে। তবে যদি বড়দের কোনো আপত্তি না থাকে তাহলে। হে বাবা, চারু তো তোর স্ত্রী আর্য, তুই ওর সাথে প্রাইভেট কথা বলবি, মানে এটাই তো স্বাভাবিক, আমাদের আপত্তি কেন থাকবে? আমি জানি এটা শোনার পর আপনি আজকে আমাদের ঘরে আসতে বাধ্য হবেন, আর আজ আমিও আপনাকে দেখাবো চন্দ্রিমা, এতদিন আমি ঠিক কতটা যন্ত্রণা পেয়েছি। সারাদিন আমার খুব ছুটোছুটি হয়েছে, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তাই তোমার খাবার সার্ভ করো, আমি ফ্রেশ হয়ে আসছি। বাবলি, তোমার জন্য খাবার এনেছি, নিজের বরকে একটু যত্ন করে খাইয়ে। I can't believe it, auntie. I just can't believe. আমরা ফাইনালি জিততে চলেছি। আর্য will be clean board. আমরা এখন জাস্ট আনন্দ জিততে জন্য ওয়েট করছি আন্টি। বাহ, তোমাদের তো দেখছি আনন্দ ধরছে না, আর আমার কেমন গাটা জ্বলে যাচ্ছে, মাঝে মাঝে গা গুলিয়ে উঠছে যখনই ভাবছি যে আমার উড বি ওয়াইফ অন্য একজনের সঙ্গে থাকবে, অন্য একজনের সঙ্গে। রনিত, চিৎকার করো না মম, চিৎকার করো না। চিৎকার করে সব সমস্যার সমাধান হয় না। তুমি কেমন মানুষ গো, যে মেয়েটাকে তোমার ছেলে ভালোবাসে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সেই মেয়েটার সঙ্গে আমার দাদার বিয়ে দিচ্ছ। আমি জাস্ট ভাবতে পারছি না। রনিত, তুই কথাগুলো কি বলছিস, কেন বলছিস? তোর মুখে একটু আটকাচ্ছে না? তোর কি মনে হয় সবকিছুর জন্য এর পেছনে আমার স্বার্থ জড়িয়ে আছে? কেন মিশমির স্বার্থ নেই? তোর স্বার্থ নেই? শোন, একটা কথা না ভালো করে শুনে রাখ, একটা মা যখন কিছু করে তখন সন্তানের ভালোর কথাটা ভেবেই করে। হ্যাঁ ভালো, মিশমির সঙ্গে বিয়ে করে দাদা ভাই ফুর্তি করবে আর আমি একটা লণ্ঠন হাতে নিয়ে ঘুরে বেড়াবো, এটা তোমার কাছে ভালোর ডেফিনেশন? একদিন না তোর এই প্রশ্নগুলোর উত্তর তুই ঠিক পেয়ে যাবি রনিত। একদিন? সেই একদিনটার জন্য আমি এতদিন চুপ করে কি করে বসে থাকবো মম? এত অধৈর্য হলে কি করে হবে রনিত? সারা জীবন এই বাড়ির সবকিছু থেকে আমি বঞ্চিত হয়েছি, তুমি একবারও প্রতিবাদ করেছো? করনি। আজ তোমার ছেলের গার্লফ্রেন্ডকে অন্য একজনের হাতে তুলে দিতেও তোমার এতটুকু বাঁধছে না। এরপরেও নাকি আমাকে ধৈর্য ধরতে হবে, আরো সময় দিতে হবে। গ্রেট। আমার মনে হয় তোমরা এই তালিটা ডিজার্ভ করো। গ্রেট। বেবি, তুই কেন এত পোকা পোকা কথা বলছিস বলতো? তুই তো জানিস এই বিয়েটা একটা খেলা ছাড়া কিচ্ছু না। আর সেই খেলা খেলতে খেলতে তোমার ছেলে সবকিছু হারিয়ে বসবে মম। আচ্ছা ফাইন ফাইন ফাইন, আমি ধরলাম এই পুরো ব্যাপারটা ফেক খেলা, কিন্তু ব্রোর লাভ সেটা তো ফেক নয়। সো বিয়ের পর ব্রো যদি চায় তার স্ত্রীর কাছে আসতে, তাকে নিজের মতো করে পেতে, তখন মিশমি কি পারবে ব্রোকে দূরে ঠেলে দিতে? আর ব্রো কি তখন সেটা মেনে নেবে? বৌদিমণি, তুমি প্লিজ কেঁদো না, আমরা তো আছি।
তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো? আমাদেরকে সবাই মিলে এই বিয়েটা আটকাতে হবে। আমি যে আর পারছি না ভাই, আমি তো ভাবতেই পারছি না উনি আমাকে ভুলে গিয়ে এই বিয়েটা করতে এভাবে রাজি হয়ে যাবেন। অমৃতা, অমৃতা, উনি কি বুঝতে পারছেন না উনি মিশমির সাথে সুখী হতে পারবেন না? মিশমি ওনাকে ভালো রাখতে পারবে না। উনি কি বুঝতে পারছেন না যে এই বিয়েটার পিছনে মিশমির একটা বড় স্বার্থ আছে? আর উনি যদি মিশমিকে বিয়েটা করে নেন তাহলে আমি ওনাকে আর এই পরিবারটাকে কি করে বাঁচাবো? কি করে যে দাদাভাই এটা করতে পারে আমি ভেবেই পাচ্ছি না। কি যে ভূত চাপলো মাথায়। একটা মানুষকে দিনের পর দিন মিথ্যে বোঝানো হচ্ছে, তাকে বাড়ির প্রত্যেকটা মানুষ বোঝাচ্ছে যে এই মিশমি চারু। আর আজ হয়তো তোমার দাদাভাই বাধ্য হয়ে এটাই মেনে নিয়েছে যে ওই মিশমি তার চারু। তুমি এরকম করে কেঁদো না, কাঁদলে তো আর কোনো সমস্যার সমাধান হবে না। তোমাকে এখন শক্ত থাকতে হবে। আমার শক্ত থাকতে হবে? আমি কি করে শক্ত থাকবো অমৃতা? চোখের সামনে দেখতে পাচ্ছি আমার স্বামীর অন্য একটা মেয়ের সাথে বিয়ে হতে চলেছে, আমার পরিবারটা বিপদের মুখে আছে, এরপরেও তুমি আমার শক্ত হতে বলছো? আমি তো পাথর নই, রক্তে মাংসে গড়া একটা মানুষ, কি করে শক্ত থাকবো আমি? বৌদিমণি, আমি তো আছি, আমি দাদাভাইয়ের সাথে গিয়ে কথা বলবো। আমি এটা কিছুতেই হতে দেব না। যে কাজটা করতে এসছো মন দিয়ে করো। দাঁড়াও, এটা তোমার জন্য নয়, এটা আমার স্ত্রী চারুর জন্য উপহার। চন্দ্রিমা আপনাকে কষ্ট দিতে আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু এই খেলাটা শেষ করতে হবে, শেষ আমাকে দেখতে হবে। কতদিন এভাবে সহ্য করবো বলুন তো? কতদিন?